কল্পনা করুন এমন একটি প্রাচীর যা তৈরি করতে প্রায় 5 লক্ষ মানুষের জীবন দিতে হয়েছিল। যে প্রাচীর তৈরি করতে সময় লেগেছিল প্রায় 2000 বছর। আর এই প্রাচীর তৈরি করতে অনেক সাম্রাজ্যই দেউলিয়া হয়ে গিয়েছিল। নদী, পুকুর, পাহাড়, মরুভূমি পেরিয়ে সমুদ্র পর্যন্ত বিস্তৃত এই প্রাচীর শুধু মানুষের তৈরি গঠনই নয়, এটি সপ্তাশ্চর্যের অন্যতম। কেবল এক অপূর্ব স্থাপত্য নিদর্শন এটি হলো চীনের মহাপ্রাচীর, দ্য গ্রেট ওয়াল অফ চায়না। 21,196 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই প্রাচীর যেমন জনপ্রিয় তেমনি এর ইতিহাস রহস্যে ঘেরা। কিন্তু প্রশ্ন হলো, চীনের এই মহাপ্রাচীর কেন তৈরি করা হয়েছিল, আর এর সাথে ড্রাগনের কী সম্পর্ক, আর এটিকে ইতিহাসের সবথেকে বড় কবরস্থান কেন বলা হয়, আর এত বছর পরিশ্রম করার পরেও এই প্রাচীরকে কেন ব্যর্থ হিসেবে দেখা হয়। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি চীনের এই মহাপ্রাচীরকে ঘিরে থাকা সব রহস্যের কথা, যে রহস্য আজও মানুষকে ভাবিয়ে তোলে। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনারা জানেন কি, এটি হলো পৃথিবীর একমাত্র মানব তৈরি বস্তু যা মহাকাশ থেকেও দেখা যায়। এটি হলো চীনের মহাপ্রাচীর। প্রায় 21,000 কিলোমিটার পর্যন্ত এই প্রাচীর যেন শুধু একটি দেয়াল নয়, এটি এক বিষয়, এক ইতিহাস যা প্রাচীন সাম্রাজ্যের শক্তির প্রতীক। চীনের এই মহাপ্রাচীরের মূল দৈর্ঘ্য হলো প্রায় 21,196 কিলোমিটার। এটি শুধু পাহাড় পর্বত পেরিয়েছে নদী, মরুভূমি আর দুর্গম জঙ্গলও। এই প্রাচীর এতটাই বড় যে এটি চীনের প্রায় 15টি প্রদেশ ছুঁয়ে গেছে। প্রাচীনকালে বিভিন্ন রাজ্য নিজেদের প্রতিরক্ষার কারণে আলাদা আলাদা দেয়াল তৈরি করত, কিন্তু চিং শি হুয়াং নামে এক সম্রাট খ্রিস্টপূর্ব 221 সালে প্রথম পুরো দেশকে একত্রিত করে এবং এই দেয়ালগুলোকে নির্মাণের কাজ শুরু করেন। আর এরপর ধাপে ধাপে অনেক রাজা আসে, আর এই দেয়ালগুলো ধাপে ধাপে অনেক বড় হতে থাকে। এই প্রাচীর একদিনে গড়ে ওঠেনি, এটি বানাতে সময় লেগেছিল প্রায় 2000 বছর। চিং শি হুয়াংয়ের সময় শুরু হয়ে এটি শেষ পর্যন্ত 1644 সালের দিকে মিং রাজবংশের সময় সম্পূর্ণরূপে গড়ে ওঠে। চীনের এই মহাপ্রাচীর নির্মাণে কাজ করেছিল প্রায় 20 লক্ষেরও বেশি মানুষ। এই 20 লক্ষ মানুষের মধ্যে ছিল কিছু বন্দী এবং কিছু সাধারণ কৃষক এবং বিশেষজ্ঞরাও। তাদের মধ্যে অনেকেই এই কাজ করতে গিয়ে এখানেই মৃত্যুবরণ করেন এবং এই দেয়ালের নিচেই তাদেরকে চাপা মাটি দেওয়া হয়। তার জন্য এই দেয়ালকে ইতিহাসের সবথেকে বড় কবরস্থান বলা হয়। চীনের প্রাচীর ছিল এক অদৃশ্য দুর্গম। শত্রু সেনারা যখন আক্রমণ করত, তখন সৈনিকরা দেয়ালের উপর থেকে আগুনের সিগন্যাল দিয়ে বার্তা পাঠাতো দূরের দুর্গমে, যার কারণে পুরো সাম্রাজ্য দ্রুতই প্রস্তুতি নিতে পারত। দেয়ালের উচ্চতা ও জটিল গঠন এদের প্রায় অবাধ্য করে তুলত। চীনের ড্রাগন একটি পবিত্র প্রতীক, শক্তি রক্ষা আর সমৃদ্ধির চিহ্ন। অনেক চীনা কিংবদন্তিতে বলা হয় বিশাল এক ড্রাগনের পথ ধরেই এই প্রাচীর নির্মাণের কাজ করা হয়েছে। আপনি যদি এই প্রাচীরটি উপর থেকে দেখেন তাহলে একটি শুয়ে থাকা ড্রাগনের মতোই মনে হবে। বর্তমানে চীন সরকার ঐতিহাসিক সম্পদ রক্ষা করার জন্য ব্যাপকভাবে উদ্যোগ নিচ্ছেন। অনেক জায়গায় দেয়াল ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সেখানে ধীরে ধীরে মেরামত করার কাজ চলছে এবং পর্যটকদের জন্য বিভিন্ন নির্দেশিকা জারি করা হয়েছে যাতে এর গুরুত্ব এবং সৌন্দর্য একদমই অক্ষুণ্ণ থাকে। চীনের প্রাচীর আজ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পর্যটক কেন্দ্র। প্রতি বছর কয়েক কোটি মানুষ এই প্রাচীরকে দেখতে আসে। বিশেষ করে বাদালিংয়ের অংশ সবথেকে বেশি পর্যটক টানে, কারণ এটি সহজেই যাওয়া যায় এবং অনেক সুন্দরভাবেই সংরক্ষিত। চীনের প্রাচীর শুধু ইট পাথরে তৈরি নয়, এটি তৈরি মানুষের শ্রম, ঘাম আর অনেকের স্বপ্ন দিয়ে। এটি শুধু একটি স্থাপত্যই নয়, এটি হলো একটি ইতিহাস যা আজও দাঁড়িয়ে আছে আগের মতোই 1000 বছর ধরে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।